হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এই যে এখানে ভেন্ডি নিয়েছি কয়েকটা, ভেন্ডিগুলো আজকে ভাজা করব। তো এটা প্রথমে ভেন্ডিটাকে ধুয়ে নিলাম, কেননা ধুয়ে না নিলে পরে ধুলে পরে এটা একটা ন্যাড়পা ভাব বেরোয়। ধুয়ে নিয়ে এটাকে বানালে অত বেশি এটা থাকে না। তো এটা প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, এখন এটাকে কেটে নেব। ভেন্ডিটাকে পিস পিস করে, খুব বড় না ছোট না করে কেটে নেব। একটু মোটা মিডিয়াম সাইজের এরকম করে কেটে নেব। এখন গরমের সময় ভেন্ডি ভাজাটা খেতে ভালো লাগে, কিন্তু এটা একটু অন্যরকম করে আজকে ভাজবো, যেটা খেতে খুব ভালো লাগে। গরম ভাতে, প্রথম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মোটামুটি 8-10টা ভেন্ডি নিয়েছি। এই সবগুলো এভাবে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। একটু বড় করে নিতে হবে। এই ভেন্ডিগুলো কেটে নিয়েছি সবগুলো। তো ভেন্ডি কচি কিভাবে তোমরা বুঝতে পারবে, ভেন্ডি মানে কচি এই মাথাটা এরকম করে ভেঙে দিলে বোঝা যায় যে ভেন্ডিটা কচি না বুড়ো। এই যখন মানে ভেন্ডিটা বুড়ো হয়ে যাবে তখন এই মাথাটা ভাঙবে না, চিমড়ে হয়ে যাবে। আর যেগুলো কচি থাকে সেগুলো একটু ভেঙে যায়, এরকম করে মাথাগুলো একটু চাপ দিলে ভেঙে যায়। তো আমি এই ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব। এর সঙ্গে নিয়েছি একটা বড় পেঁয়াজ, মোটামুটি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ছুলে পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব, একটু মোটা মোটা মানে বড় বড় করে। এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। এভাবে করে পেঁয়াজটা কেটে নিলাম, তার সঙ্গে দুটো লঙ্কা কেটে নেব। তো এই পেঁয়াজ আর লঙ্কাটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এইভাবে এখন রান্নাটা করব, তোমার সঙ্গে থাকো। কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। খুব বেশি তেল দেবো না, মোটামুটি মিডিয়াম তেলে রান্নাটা করব। তো তেলটা গরম করতে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো জিরে দিয়ে দেবো। অনেকে ফোড়নে মানে ভাজার মধ্যে কালো জিরে দেয়, আমি একটু জিরে দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, জিরে যে একটা সেন্ট হয় সেটা খেতে খুব ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে দেবো, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে দেবো। একটু মোটা মোটা করে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, অল্প করে ভেজে এখন ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দেবো। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এগুলো একদম সামান্য করে দিতে হবে।
একটু টেস্টের জন্য একটু দিতে হবে। এইভাবে ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এর সঙ্গে এখানে একটু হাত দিয়ে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা। একটু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। এখন আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা ভীষণ ভালো লাগবে, তোমরা বানিয়ে খেও বাড়িতে। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর কত সুন্দর ভাজাটা হয়েছে, আর গায়ে যে একটা ন্যাপা ভাত সেটাও নেই। তো এটা দিয়ে প্রথম ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা ভেজে খেও। সামান্য মশলা দেবে, মশলা বেশি দিলে ভালো লাগবে না খেতে, একদম অল্প মশলা দিতে হবে। আর পেঁয়াজটা এখন গোটা গোটা থাকবে, আরও বড় রাখলেও ভালো লাগবে। আমি একটু কুচি করে দিয়েছি, আর লঙ্কাগুলো একটু দাঁতে পড়বে, একটু ঝাল ঝাল লাগবে, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমরা ভেন্ডির অনেক কিছু খাই, চচ্চড়ি খাই, ঝোলে খাই। আজকে একটু এভাবে ভাজা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি ভাজাটা উঠিয়ে নেব। আমার হয়ে গেছে মশলা ভেন্ডি ভাজা। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একটু ভেজে খেও। কিছুই না, স্বাভাবিকভাবে মানে সাধারণভাবে করতে হবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই রান্নার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।